ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এবার এলো রাজনৈতিক পরিবর্তন। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ক্ষমতা হারিয়েছে বিজেপি, যা রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দীর্ঘদিনের গড়ে ফাটল ধরিয়ে বিরোধী শিবির নিয়েছে শক্ত অবস্থান। বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু উত্তর পূর্বেই নয়, গোটা দেশের রাজনৈতিক সমীকরণকেও দিতে পারে নতুন মোড়। ভারতে যখন দিল্লি জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়োল্লাসে মত্ত, তখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে সহিংসতা নিয়েছে নতুন মোড়। সম্প্রতি রাজ্যের বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন, যা মণিপুরের চলমান সংঘাতের সঙ্গে বিজেপির সংশ্লিষ্টতার প্রশ্নকে করছে আরও জোরদার। গেল রবিবার রাতে পদত্যাগের ঘোষণা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এর আগে দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে তিনি ইম্ফলে ফিরে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। কংগ্রেস বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপন করায় তার ক্ষমতা হারানো অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও বিজেপি চায়নি এই দুর্বলতা প্রকাশ পাক, তাই আগে ভাগেই পদত্যাগ করানো হয় তাকে। গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে মণিপুরে চলছে সহিংসতা। দুটি জাতিগোষ্ঠীর সংঘর্ষে শত শত মানুষ হয়েছে নিহত, পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বাড়িঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ আরোপ করা হলেও থামেনি সহিংসতা। মণিপুরের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হলেও পরিস্থিতি ভারতীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকার কারণে মণিপুরের উপর ভারতীয় আধিপত্য কতদিন বজায় থাকবে সে নিয়েও তৈরি হয়েছে সংশয়। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।